কিন্তু আপনাকে যখন কেউ রিজেক্ট করে আপনার কাছে প্রচন্ড কষ্ট হয়। অথবা হয়তো আপনি হয়তো একটা আইটেমে কোনো কারণে খারাপ করেন, কোনো কারণে একটা টার্মে খারাপ করে, আপনার প্রচন্ড রকম কষ্ট তখন লাগে। কেন? কারণ আপনার ইগো ফ্রাজাইল, আপনি কখনো হারতে শিখেন নাই, ফেল করতে শিখেন না। সো আপনার যে কোনো এক্সপিরিয়েন্স আসলে আমি বলবো যে গড আপনাকে লাইফে প্রিপেয়ার করে। সো কোনো এক্সপিরিয়েন্সকে হালকা করে দেখবেন না, এবং কোনো ব্রেককেও হালকা করে দেখবেন না। একটা মেয়ে সে ফার্স্ট প্রফে ফার্স্ট, সেকেন্ড প্রফে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড থার্ড, ফাইনাল প্রফে সেকেন্ড। আমরা তো মনে করি যে সে বোধহয় অনেক ভালো থাকার কথা বা সুখে থাকার কথা বা লাইফে একদম এক্সেল করে গিয়েছে। বাট তারই ঘটনাগুলো কিন্তু কেউ জানে না, আমি ছাড়া বা হয়তো তার কাছের কেউ জানতে পারে, আমার ধারণা কেউই জানে না যে তিনি কতটা সাফার করছেন। সো আপনাদের জীবনে ইনশাল্লাহ এরকম হয়তো হবে না, বাট আমি যে জিনিসগুলো বলতে চাই যে আমি ভালো ছাত্রছাত্রী যে যে প্রধান প্রবলেমটা দেখি, তারা যখন বড় হতে থাকে, স্পেশালি ইউনিভার্সিটিতে আসতে থাকে, মেডিকেল কলেজে আসতে থাকে, যে তাদের অনেকের ইগো খুব ফ্র্যাজাইল থাকে। কারণ আমরা কিন্তু সবসময় খুব প্রশংসা পেয়ে বড় হয়েছি। যেমন আমি ক্লাস 5-এ আমি পুরো বাংলাদেশে থার্ড ছিলাম, ক্লাস 8-এর স্কলারশিপে পুরো বাংলাদেশে আমি সেকেন্ড হয়েছি, টিএমসিতেও আমি 17th হয়ে ঢুকেছি। সো আমি জীবনে প্রশংসা যারা কিছু শুনি নাই, অলওয়েজ ইটস লাইক কুশল ভালো, কুশল ভালো। এই আমার পুরো বংশে আমার এই রেজাল্টের ধারে কাছেও কেউ কোনোদিন ছিল না। তো এত প্রশংসা পেয়ে বড় হলে কি হয়? আমার কাছে মনে হতে পারে এক সময় যে আমার চেয়ে ভালো বোধহয় কেউ নাই। কারণ আমরা আমরা কতটুকু পৃথিবী দেখেছি, আমরা তো বেশি পৃথিবী দেখি নাই। আমার স্কুলে আশেপাশে সব জায়গায় আমি আঙ্কেল আন্টির কাছ থেকে, বাবা মার কাছ থেকে, সবার কাছ থেকেই আমি প্রশংসা পেয়েছি। আমার একটা ছোট ভাই ছিল, ও একেবারে শেষের দিকে, ক্লাসে 50 জন থাকলে ও রোল থাকতো 45-46, আর আমি ছিলাম একদম প্রথম দিকের স্টুডেন্ট আর কি। তো এটার ফলে যেটা হয়, যখন আপনারা প্রথম মেডিকেলে আসে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যখন হঠাৎ করে আপনারা ধাক্কা খান, কারণ আপনি যখন বড় হন মেডিকেলে আসেন, আপনি প্রথমে জীবনে কিন্তু ধাক্কা খান। আপনি বাবা মা ছাড়া একটা হোস্টেলে থাকে, যেখানে আপনার রুম শেয়ার করতে হয়। এখানে কিন্তু আব্বা আমার মতো কেউ আদর করে না। আপনি হয়তো সেকেন্ড থার্ড ইয়ারে আরো হয়তো প্রেমে পড়েন বা কারোর সাথে সম্পর্ক হয়, যে কোনো কারণে আপনাকে হয়তো রিজেক্ট করতে পারে। কিন্তু আপনার কি মনে হয় যে আমি আমি একজন ডিএমসিয়ান, বা আমি এত ভালো ছাত্র বা আমি এত ভালো ছাত্রী, আমাকে সে রিজেক্ট করলো? হয়তো আপনি জীবনে 2টা ছেলে বা 2টা মেয়েকে রিজেক্ট করেছে, যেটা আপনার কাছে খুব বেশি অড মনে হয় নাই। কিন্তু আপনাকে যখন কেউ রিজেক্ট করে আপনার কাছে প্রচন্ড কষ্ট হয়। অথবা হয়তো আপনি হয়তো একটা আইটেমে কোনো কারণে খারাপ করেন, কোনো কারণে একটা টার্মে খারাপ করে, আপনার প্রচন্ড রকম কষ্ট তখন লাগে। কেন? কারণ আপনার ইগো ফ্রাজাইল, আপনি কখনো হারতে শিখেন নাই, ফেল করতে শিখেন না। আমার জীবনে যেহেতু আমিও আপনাদের মতো গুড স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু ফাইনাল প্রফে সার্জারিতে খারাপ করি, এবং ফাইনাল প্রফে সার্জারিতে খারাপ করার কারণটা ডেফিনেটলি আমি ছিলাম না। ফেল আমি করতেই পারি, সেটা কোনো সমস্যা না, বাট কারণটা আসলে আমি ছিলাম না ওই সময়। ডেফিনেটলি আমি স্যারের নাম নিচ্ছি না, একজন শিক্ষক এসেছিলেন, আমার ওনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা অবশ্যই আছে। কিন্তু কোনো একটা কারণে ওই সময় তিনি কিছু অনিয়ম করে, ওনার ব্যাচে যে ছেলে মেয়েগুলো আমরা ক্লাস করিনি, 1 থেকে 70 না, যেন 1 থেকে 80 পর্যন্ত রোল আর কি, তাদের মোটামুটি 90% উনি ফেল করায় দেয়। পরীক্ষাই নেই, লং কেসে হাত দিতে হয়। লং কেসের শুরুতে ওনার কিছু টিপিক্যাল জিনিস ছিল, উনি বলছে না, তোমাকে দিয়ে হবে না। আমাদের এই ব্যাচের 1 থেকে 29 আমরা 27 জন ফেল করি। ইউজুয়ালি ডিএমসি এই ব্যাচে কাউকে স্যাররা ফেল করায় না, বাট আমাদের পরীক্ষায় নেওয়া হয় না। এটা ইম্পর্টেন্ট হচ্ছে আমি ফেল করেছি। এবং আমার জীবনে তখন আমার খুব কষ্ট হতো, কারণ আমরা তো আসলে ফেল করার মতো অভিজ্ঞতা হয়নি। হতে পারে 2-1 পরীক্ষা কম মার্কস পেয়েছি ফার্স্ট সেকেন্ড প্রফে, কিন্তু ফেল তো ওভাবে করে অভ্যস্ত না। কিন্তু তখন বুঝতাম না যে ফেল করার কারণটা কি, বাট এটার পিছিয়ে উইজডমটা কি। আমি কেন 6 মাস পিছিয়ে যাবো, স্পেশালি ফাইনাল প্রফে, যখন সবাই ডাক্তার হয়ে গেছে আমাদের সকল মেডিকেলে। আমি এখন যখন সাইকিয়াট্রিস্ট হয়ে গিয়েছে, আমি এখন বুঝি যে আসলে আমার মনে হয় আর কি, ইটস জাস্ট মাই অ্যাজাম্পশন, যে গড আমাকে প্রস্তুত করেছিল ফেলিওর একটা এক্সপিরিয়েন্স করাতে। কারণ আমার কাছে যারা আসে তারা সবাই কিন্তু ফেলিওর নিয়ে আসে, কেউ কিন্তু সাকসেস নিয়ে আসে না। কেউ চিটেড হয়ে আসে, কেউ ব্রেকআপ নিয়ে আসে, কেউ ডিভোর্স নিয়ে আসে, কেউ রেপড হয়ে আসে, কেউ ব্রুটালি অ্যাবিউজড হয়ে আসে। তারা সবাই কিন্তু এক ধরনের দুঃখ বা একটা কষ্ট নিয়ে আসে। তারা আশা করে নাই জীবনে কষ্ট পায়, বাট তারা কষ্ট পেয়েছে। সো তাদের কষ্ট বুঝতে আমার কিন্তু একটু হলেও সহজ হয়, কারণ আমি সার্জারিতে ফেল করেছি। আমি অ্যাটলিস্ট 6 মাস এক্সপিরিয়েন্স করেছি যে কি কষ্ট আসলে লাগে ফেল করলে। সো আপনার যে কোনো এক্সপিরিয়েন্স আসলে আমি বলবো যে গড আপনাকে লাইফে প্রিপেয়ার করে। সো কোনো এক্সপিরিয়েন্সকে হালকা করে দেখবেন না, এবং কোনো ব্রেককেও হালকা করে দেখবেন না। আমার বাবা যেমন, উনি এসএসসির পরে উনি মুক্তিযুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করার পরে অনেক গ্যাঞ্জাম হয় তখন দেশে। উনি 9 বছর পড়াশোনা করতে পারে নাই, উনি জেলেও ছিল প্রায় 3.5 বছরের মতো। 9 বছর পর
সে ইন্টারমিডিয়েট পাস করে এবং তারপর সে বুয়েটে ভর্তি হয়। বুয়েটে সে একদম মানে টপার ছিল, ফার্স্ট মানে অলওয়েজ ফার্স্ট ছিল। বাট আব্বা কিন্তু স্কুল কলেজে ফেল করতো, আব্বা মানে ভালো ছাত্র ছিল না। বাট বুয়েটে এসে সে বুঝতে পারে খুব গরিব ফ্যামিলি ছিল তো, যার পড়াশোনা করা ছাড়া আমার কোনো বুদ্ধি নাই, সে অনেক পড়াশোনা করতে। এবং আব্বা একসময় কিন্তু আলহামদুলিল্লাহ বুয়েটের ভিসিও মানে হয়েছে। সো একটা ছোট্ট একটা মানুষ, গ্রামের ছোট্ট একটা মানুষ 9 বছর পড়াশোনা না করে সে দেখেন কোথায় চলে গিয়েছে। তার তার যে 9 বছর গ্যাপ, এটা কিন্তু কোনো প্রবলেম না। ডাক্তাররা বা স্পেশালি যারা ভালো ছাত্র তোমরা, হ্যাঁ, তোমাদের অনেকেরই কিন্তু এই গ্যাপটা দিতে হতে পারে আগামী মানে 4-5 বছর। তোমরা এখানে যারা মেয়ে আছো সবার কিন্তু একসাথে পোস্ট গ্রাজুয়েশন হবে না। অনেক ভাইয়ারা আছো, তোমরা যতই প্রফে ফার্স্ট সেকেন্ড হয়েছে, হতে পারে তোমার ফ্যামিলির দায়িত্ব নেওয়া লাগতে পারে, হতে পারে তোমাদের বিসিএস দেওয়া লাগতে পারে। বিসিএস দিলে তুমি হয়তো 2-3 বছর গ্রামে থাকবা। সবাই কিন্তু একভাবে একরকম করে জীবনটা যাবে না। তোমরা যারা সমবয়সী প্রেম করেছো, বিয়ে করতে হয়, বিয়ে করলে হয়তো বেবি হবে। অ্যান্ড যারা হয়তো বিয়ে করবো না, তারা হয়তো 4-5 বছরে খুব দ্রুত হয়তো মানে এফসিপিএস এমআরসিপি করে ফেলবা। বাট যাদের বিয়ে হয়েছে তাদের হয়তো 2-3 বছর দেরি হবে। যারা খুব ইগোইস্টিক, যাদের ইগো ফ্রাজাইল, তারা এগুলো মেনে নিতে পারে না। তারা খুব ভিতরে ভিতরে কষ্ট পায় যে আরে ও তো আমার চেয়ে কত খারাপ ছাত্র ছিল, ও তো মানে আমি তো প্রফে সেকেন্ড ছিলাম, ও তো ছিল নর্মাল একটা পাশ করা, ও আমার চেয়ে আগে মেডিসিন পড়ে ফেললো, ও আমার চেয়ে আগে এফসিপিএস পড়ে ফেললো। খুব উদ্ভট কারণে আমি দেখেছি ডাক্তাররা কষ্ট পায়। বাট ওয়ান্স এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ এ গুড স্টুডেন্ট। এবং সত্যি কথা, তোমরা কি আমাদেরকে জিজ্ঞেস করছো যে ভাই আপনি কি সার্জারিতে ফেল করছিলেন, আপনি কি অ্যানাটমিতে মানে অস্পিতে কত পাইছিলেন? কেউ জিজ্ঞেস করো আমাকে? কেউ জিজ্ঞেস করো না, আমাকেও করছো না, স্যারকেও করছো না, কাউকেই করছো না। আলটিমেটলি মেডিকেল স্টুডেন্টরা ভালো করে কখন, যখন তাদের মধ্যে গ্রিট থাকে। গ্রিট লাইক কনস্ট্যান্টলি তুমি যদি পার্সিভিয়ারেন্ট হও, মানে তোমার যদি অধ্যবসায়তা কনস্ট্যান্টলি হয়, তুমি মাঝে মাঝে হয়তো পড়ে যাবা, কিছু পরীক্ষায় ফেল করবা, কিছু সময় হয়তো ফ্যামিলির জন্য ব্রেক দেওয়া লাগবে। বাট অলওয়েজ ট্রাই টু ডিফাইন হ্যাপিনেস ফর ইউর সেলফ। এখানকার সবচেয়ে বেশি কষ্ট হয় গুড স্টুডেন্টদের মানে আমি বলছি যারা খুব ভালো ফ্যামিলি থেকে বড় হয়েছো, জীবনে দুঃখ কষ্ট কম দেখেছো, ওদের এই পিরিয়ডটাতে খুব কষ্ট হয়। এই 25 থেকে 35, এই 10 বছর ডাক্তারি একটা সময় যেখানে প্রচুর ডাক্তার, ম্যাডাম যেটা বললেন, আসলেও সাইকোলজিক্যালি ডিস্ট্রেস থাকে। সবাই যে ডিপ্রেশনে থাকে তা না, বাট সবাই ফ্রাস্ট্রেটেড থাকে, সবাই কোনো একটা কারণে হতাশ থাকে। বাট আমাদের হতাশ হওয়ার কিছু নাই, আমাদের জীবন তো একটা, তাই না? আমাদের জীবনে আনন্দ করতে হবে, মজা করতে হবে। এই যে আমি আজকে এখানে এসেছি, এখান থেকে এখন আমি যাব ঢাকা মেডিকেলে, আমাদের আজকে খেলা আছে। কাদের খেলা? আমরা যারা ডিএমসিতে পড়ছি, যারা নটরডেম কলেজে পড়েছি, তাদের সাথে যাদের এক্স ক্যাডেট যারা, তাদের খেলা। এবং তুমুল মারামারি হবে আর কি, কারণ এনডিসি ক্যাডেটদের অলওয়েজ একটা মানে ইয়ে থাকে আর কি। সো আমি এখনই সেখানে যাব, খেলবো। আবার আজকে রাতে ব্রাজিলে খেলা, তাই না? নেইমার অনেকদিন পর আসছে, ওটা নিয়ে আমি প্ল্যান করছি, আমার 2 ছেলেকে নিয়ে দেখবো। সো লাইফের টুকরো টুকরো আনন্দ এইগুলোই। পড়াশোনার পাশাপাশি তোমরা পড়াশোনাটাকে খুব, আমি বলবো যে মানে কঠিন করে ফেলো না। পড়াশোনার পাশাপাশি তোমার লাইফে আনন্দ করতে শিখো, কারণ আনন্দ যদি তুমি না করতে পারো, তোমার এই বয়সটা সত্যি কথা আর ফিরে আসবে না। তোমরা সবাই একসময় ইনশাল্লাহ অনেক বড় ডাক্তার হবে, বাট এই সময়টা কিন্তু আর ফিরে আসবে না।